আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি তারিফ হাবিব রোকন এবং সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করতে টাস্কফোর্সের যত পরামর্শ। গণিত উৎসব শুক্রবারেও মুখর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনা। রোনালদো জানালেন মেসির সঙ্গে তার সম্পর্ক মানুষের ভাবনার বিপরীত। প্রতিশ্রুতি কতটা পূরণ করলো অন্ধকারের গান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। বৈঠকে গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনীতি, দেশের সামগ্রিক অবস্থা, অর্থনীতি, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, দ্বিপক্ষীয় সম্পর্ক, সরকারের স্থিতিশীলতা, নির্বাচন এবং গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকের পর গণ অধিকার পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ও আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ খায়রুল আমিন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলন, রাজনৈতিক বা শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট। বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করতে টাস্কফোর্সের যত পরামর্শ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, বুড়িগঙ্গা নদী বিলুপ্তির দ্বার প্রান্তে, তাই নদী ও রাজধানী ঢাকার টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। টাস্কফোর্সের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনৈতিক কৌশল পুনর্গঠন এবং সমতা ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ শীর্ষক টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করতে একটি সিদ্ধান্তমূলক বার্তা পাঠাতে হবে। টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে এই প্রকল্পের জন্য তাৎক্ষণিক নিরবিচ্ছিন্ন পদক্ষেপ গ্রহণ করতে জরুরি আইন প্রণয়ন করা উচিত। নেতৃত্বে আসা উচিত একজন নিবেদিতপ্রাণ মন্ত্রী বা উপদেষ্টার কাছ থেকে, যার সমর্থনে থাকবে একটি শক্তিশালী প্রযুক্তিগত এবং আইনি টিম। গণিত উৎসবে শুক্রবারেও মুখর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনা। শুক্রবারের সকালে ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনা জুড়ে শিক্ষার্থীদের সরব পদচারণ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন কোলাহল থাকে না বললেই চলে, কিন্তু আজকের চিত্র ভিন্ন। এই ভিন্নতায় পাওয়া গেল উৎসবের আমেজ। ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব উপলক্ষে সমবেত হয়েছেন অন্তত 1400 শিক্ষার্থী। গণিত শেখো, স্বপ্ন দেখো স্লোগানে ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এতে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভা। অনলাইনে প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়। ময়মনসিংহ অঞ্চলের এই গণিত উৎসবে অংশ নিয়েছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা। 6 জেলায় প্রায় 1400 শিক্ষার্থী এই গণিত উৎসবে অংশ নেয়। রোনালদো জানালেন, মেসির সঙ্গে তার সম্পর্ক মানুষের ভাবনার বিপরীত। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে এ শব্দই সবার আগে উঠে আসে ফুটবল প্রেমীদের মনে। কিন্তু তাদের নিজেদের কি ভাবনা? সম্পর্ক কি আসলে এতটা বৈরী? স্পেনের সাংবাদিক এদু এগুইয়েকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন রোনালদো। এ সাক্ষাৎকারে সংক্ষিপ্ত ক্লিপ প্রকাশ করা হয়েছে স্পেনের এল চিরিনগুইতো টিভির হ্যান্ডেল থেকে। আগামী সোমবার স্পেনের ফিক্স টু এয়ার টিভি চ্যানেল লা সেক্সতায় সাক্ষাৎকারটি প্রচার করা হবে। সেই ছোট ক্লিপে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় আল নাসর তারকাকে। মেসি ও রোনালদোর 2 দশকের প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল ইতিহাসের অন্য মাত্রা যোগ করেছে। রোনালদো রিয়াল মাদ্রিদে এবং মেসি বার্সায় থাকাতে তাদের প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত হয়ে পড়েছিল ফুটবল বিশ্ব। সবের পালা বদলে তারা এখন অন্য ক্লাবে। রোনালদো সৌদি প্রো লিগের দল আল নাসরে, মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি 8 বার ব্যালন্স ডিওর জিতেছেন, রোনালদো জিতেছেন 5 বার। স্প্যানিশ ফুটবলে থাকাতে এল ক্লাসিকোয় তাদের দ্বৈরথ এখনও ফুটবল সমর্থকদের রোমান্টিক করে তোলে। প্রতিশ্রুতি কতটা পূরণ করলো অন্ধকারের গান। ভিকি জাহেদ ডার্ক ধরনের কন্টেন্ট বানান।
গত কয়েক বছরে টিভি ও ওটিটির জন্য নানা স্বাদের থ্রিলার বানিয়েছেন। কোনটি ব্যাপক সাড়া ফেলেছে, কোনটি ততটা নয়। তার নতুন প্রকল্প অন্ধকারের গান 9 জানুয়ারি মুক্তি পায় ওয়েব ফিল্মটি। এর আগে মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলার সাড়া ফেলেছিল। রহস্যের আভাস পাওয়া ট্রেলার বেশ ভালো হয়েছিল, কিন্তু মুক্তির পর ট্রেলারে দেওয়া প্রতিশ্রুতি মিলল কি? ট্রেলারে দেখে যা বোঝা গিয়েছিল, গল্প ঠিক তেমনই। মুকুল শহরে এক বাড়িতে কেয়ারটেকারের কাজ করে। রুমালি গ্রামের গৃহবধূ। অভাবের সংসার, বিছানায় শয্যাশয়ী শাশুড়ির দেখভাল করতে হয়। স্বামী শহরে কাজ করে, নিয়ম করে টাকা পাঠায়। হঠাৎই স্বামী যোগাযোগ বন্ধ করে দেয়। স্বামীর খোঁজ নিতে রুমালি ভাবে শহরে যাবে। এদিকে গার্মেন্টসের শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার পাওয়া শাপলার জগৎটা মা ও ভাইকে নিয়েই। হঠাৎ দেখায় শাপলাকে পছন্দ করে ফেলে মুকুল, কিন্তু ঘটনাচক্রে নিয়তি তাদের ঠেলে দেয় অন্ধকারে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।